পড়ছিলাম শহরের বাবু, কলমে তানহা তাবাসসুম, পর্ব সংখ্যা ৩৬। তুষার আহিলের অফিস থেকে বেরিয়ে নিজের অফিসে গেলেও কোনোভাবেই কাজে মন বসাতে পারছিল না। টেবিলের ওপর ফাইলগুলো খোলা, ল্যাপটপ অন, সবকিছু ঠিকঠাক, কিন্তু তার মনটা যেন কোথাও আটকে আছে। বারবার একদম অকারণে রাইসার মুখটা চোখের সামনে ভেসে উঠছে। তার সে হালকা হাসি, চোখের চাহনি, সব যেন তুষারের ভেতরটা এলোমেলো করে দিচ্ছে। সে নিজেকে বোঝানোর চেষ্টা করলো এগুলো কিছু না, সাময়িক। কিন্তু যতই বোঝাতে চাইলো ততই যেন ভেতরের অস্থিরতা বাড়তে লাগলো। বুকের ভেতর চাপা এক টান, এক অজানা আকর্ষণ, যা তাকে শান্ত থাকতে দিচ্ছে না। অবশেষে আর থাকতে পারলো না। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো দুপুর 2টা। আজ আর না। চেয়ার ঠেলে উঠে দাঁড়ালো। অফিসের দেয়ালগুলো আজ তার কাছে অদ্ভুত লাগছে। বন্ধ, ভারী, দম বন্ধ করা। বেরিয়ে পড়ল। গাড়িতে বসেও সে কিছুক্ষণ চুপচাপ স্টিয়ারিং ধরে বসে রইল। কোথায় যাবে, কেন যাবে, কোনো উত্তর নেই। হঠাৎ করে মনে একটা নাম, রাইসা। আর কোনো চিন্তা না করেই সিদ্ধান্ত, সে রাইসার ভার্সিটিতে যাবে। গাড়ি স্টার্ট হতেই যেন তার ভেতরের অস্থিরতা ও গতি পেল। রাস্তা, ট্রাফিক সবকিছু পেরিয়ে সে শুধু একটা জায়গায় পৌঁছাতে চাইছে। ভার্সিটির সামনে পৌঁছে গাড়ি থামাতেই তার বুকে ধূপকানি বেড়ে গেল। আমি কি সত্যি এটা করতে এলাম? নিজেই অবাক হলো। তারপর মনে পড়ল তুবা। হ্যাঁ, তুবাকে নিতে এসেছি, এই অজুহাতটা বলা যাবে। নিজেকে একটু স্বাভাবিক করার চেষ্টা করলো। ছুটি হওয়ার অপেক্ষা। প্রতিটা মিনিট যেন এক একটা দীর্ঘ সময়। ছাত্রছাত্রীরা বের হতে শুরু করলো। এই ভিড়ের মাঝেই কি সে আছে? তুষারের হাত ঘেমে উঠেছে। সে বারবার নিজের আঙুলগুলো জড়িয়ে ধরছে, আবার ছাড়ছে। আমি তুষার, আমি ভয় পাচ্ছি। নিজেকেই তুচ্ছ করে হাসলো। ছি, একটা মেয়ের জন্য। কিন্তু ভেতর থেকে আরেকটা কণ্ঠ, ও শুধু একটা মেয়ে না, ও রাইসা। এই উপলব্ধিটা হঠাৎ করেই তাকে থামিয়ে দিল। ঠিক তখনই রাইসা বেরিয়ে এলো। বন্ধুদের সঙ্গে হাসছে, স্বাভাবিক, নির্ভার। তুষারের চোখ যেন স্থির হয়ে গেল তার উপর। রাইসা তাকে দেখে থমকে গেল। আরে ভাইয়া, আপনি এখানে? তুষারের গলা শুকিয়ে গেল। মানে আমি তুবাকে নিতে এসেছি। রাইসা অবাক। তুবা আপু তো আসে নাই। এই কথাটা যেন সোজা গিয়ে লাগলো তুষারের মাথায়। আসেনি? না। আপনি জানেন না? উনি তো কয়েকদিন ধরে আসছেন না, অসুস্থ। এক মুহূর্তে তুষারের সব কিছু এলোমেলো হয়ে গেল। সে সম্পূর্ণ ফুলে গিয়েছিল এই কথাটা। নিজেকে বাঁচানোর জন্য হালকা হাসি দিল। ও, আমি ভেবেছিলাম আজ আসবে। কিন্তু সেই হাসির আড়ালে লুকোনো লজ্জা, অপ্রস্তুততা সবই স্পষ্ট। রাইসা মৃদু হেসে চলে গেল। কিছুটা দূরে গিয়ে সে হেসে ফেলল। তুষারের এমন অবস্থা সে আগে কখনো দেখেনি। আর তুষার, সে দাঁড়িয়ে রইল। আজ প্রথমবার বুঝলাম কিছু মানুষকে না দেখলে দিনটাই অসম্পূর্ণ লাগে। নিজের ভেতর নিজেই ডুবে। এটা কি সত্যি ভালোবাসা? অন্যদিকে আহিলের পৃথিবীটা যেন আজ একটা সিদ্ধান্তের সামনে দাঁড়িয়ে আছে। ফোনের স্ক্রিনে মেসেজটা জ্বলছে, কিন্তু তার চোখের ভেতর ঘুরছে দুটো মুখ, রিমিশা, আহিয়া। দুটো ভিন্ন জীবন, দুটো ভিন্ন টান। কিন্তু একটাই সত্য, এভাবে আর চলবে না। আজ তাকে ভেঙে পড়তেই হবে। নিজের হাতেই নিজের একটা সম্পর্ক শেষ করতে হবে। রিমিশাকে বাড়িতে নামিয়ে দিয়ে সে আর ভেতরে ঢুকলো না। রিমিশা অবাক, কিন্তু কিছু জিজ্ঞেস করার আগেই গাড়ি চলে গেল। ক্যাফে। দরজা খুলেই আহিল থমকে গেল। আহিয়া। আজ সে শাড়ি পরেছে। সাধারণ না, একটা অপেক্ষার শাড়ি, একটা স্বপ্নের শাড়ি। যে মেয়েটা সবসময় আধুনিক পোশাকে অভ্যস্ত, আজ সে যেন নিজেকে বদলে এনেছে শুধু একজন মানুষের জন্য। আহিলের বুকটা কেঁপে উঠল। সে বুঝে গেল আজকের দিনটা সহজ হবে না। আহিয়া হাত তুলে ডাকলো। তার চোখে উচ্ছ্বাস, ভালোবাসা, আশা, সব একসাথে। দুটো কফি দিন। তারপর তাকালো আহিলের দিকে। কি হয়েছে তোমার? প্রথমে স্বাভাবিক সুর, তারপর ধীরে ধীরে জমতে থাকা অভিমান। 7-8 মাস ধরে তুমি কেমন হয়ে গেছো জানো? ফোন দাও না, মেসেজের রিপ্লাই নেই, দেখা করার সময় নেই। তার চোখ ভিজে উঠছে। আমি কি এতটাই অপ্রয়োজনীয় হয়ে গেছি তোমার কাছে? একটু থামলো, তারপর ধীরে বলল, আমি আব্বু আম্মুকে আমাদের বিয়ের কথা বলেছি। হালকা একটা লজ্জা মিশ্রিত হাসি। ওরা রাজি। তারপর সে হাসিটা মিলিয়ে গেল। কিন্তু তুমি, তোমার কি কিছুই যায় আসে না? তার কণ্ঠ ভেঙে যাচ্ছে। আমি ক্লান্ত আহিল, অপেক্ষা করতে করতে ক্লান্ত। তারপর শেষ চেষ্টা, বিয়ে হয়ে গেলে আর ইগনোর করতে পারবে না। আহিল চোখ নামিয়ে বলল, আজ একটা সত্যি বলতেই হবে, যেটা সব কিছু বদলে দেবে। আমি ম্যারিড। নিঃশব্দ, একটা নিস্তব্ধতা, যা শব্দের থেকেও ভারী। আহিয়ার চোখ ফাঁকা হয়ে গেল। না,
তার ঠোঁট কাঁপছে। না, এটা মিথ্যা। বলো, তুমি মিথ্যা বলছো, তুমি মজা করছো। তুমি মজা করছো তাই না? আহিল মাথা নাড়ল। না, আমি সিরিয়াস। এই কথাটা যেন বজ্রপাত হয়ে আঘাত করলো আহিয়ার উপর। শব্দটাই যেন আহিয়ার পুরো পৃথিবীটা ভেঙে দিল। তার চোখ থেকে অঝরে পানি পড়তে লাগলো। না, এটা হতে পারে না। তুমি আমাকে ছেড়ে। হঠাৎ সে কাঁদতে শুরু করলো। আমি আজ শাড়ি পরেছি শুধু তোমার জন্য, আমাদের বিয়ের কথা বলবো বলে। আমি ভেবেছিলাম আজ আমাদের জীবনের সবচেয়ে সুন্দর দিন হবে। তার গলা আটকে যাচ্ছে। আর তুমি বলছো তুমি অন্য কারো। আহিল অনেক কষ্টে বলল, আমার 7 মাস 10 দিন আগে বিয়ে হয়েছে। আমি বলতে পারিনি, চেষ্টা করেছি অনেকবার, কিন্তু তুমি শুনতে চাওনি। তার কণ্ঠ ভারী হয়ে উঠল। তোমার মনে আছে গ্রামে গিয়েছিলাম, সেখানে আব্বু আম্মু জোর করে বিয়ে দিয়ে দেয়। আহিয়া তীব্র কষ্টে বলল, বাহ, তোমাকে বললো আর তুমি বিয়ে করে ফেললে। একবারও আমাদের সম্পর্কটার কথা মনে পড়েনি? তার চোখে হতাশা। আমার আব্বু বলেছিল মালদ্বীপে এক পার্টনারের ছেলের সঙ্গে বিয়ে দিতে। আমি রাজি হইনি। আজ বুঝলাম ওদের কথাই শোনা উচিত ছিল। তারপর তোমার মতো পড়ে বলতাম জোর করে বিয়ে দিয়ে দিয়েছে। তার গলা ভেঙে গেল। সে কাঁপতে কাঁপতে বলল, আমার দোষটা কি ছিল? আমি কি তোমায় কম ভালোবেসেছিলাম? আমি কি তোমার জন্য অপেক্ষা করিনি? আমি কি তোমাকে বিশ্বাস করিনি? প্রতিটা প্রশ্ন যেন ছুরি হয়ে বিচ্ছে। আহিল চুপ। তার কাছে কোনো উত্তর নেই, শুধু অপরাধবোধ। আহিয়া কাঁদতে কাঁদতে উঠে দাঁড়ালো। তুমি আমাকে ভেঙে দিলে আহিল, পুরোপুরি। তুমি এমনটা না করলেও পারতে। আহিল নির্বাক। তার কাছে কোনো সান্ত্বনার ভাষা নেই। তবুও বলল, আহিয়া শোনো। আহিয়া বাইরে বেরিয়ে গেল। বেরোতেই দেখে ঝুম বৃষ্টি। বৃষ্টির ফোঁটাগুলো আর তার চোখের পানির মধ্যে কোনো পার্থক্য রইল না। মনে হলো আকাশও আজ তার হয়ে কাঁদছে। ক্যাফের ভেতরে বসে আহিল নিজের চুল আঁকড়ে ধরল। সে কি ভুল করেছে, নাকি সে শুধু পরিস্থিতির শিকার? কিন্তু সত্যিটা তো বলতেই হতো। তার বুকটা যেন ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। বারবার চোখের সামনে ভেসে উঠছে আহিয়ার ভাঙা মুখটা, তার সেই কান্না, আর সেই প্রশ্ন, আমার দোষটা কী ছিল? আজ সে কাউকে ভেঙে দিয়েছে, এটা সবচেয়ে বড় সত্য। তার চোখের সামনে বারবার ভেসে উঠছে একটা মেয়ে শাড়ি পরে স্বপ্ন নিয়ে এসেছিল আর ভেঙে গিয়ে ফিরে গেল।